না। এই মামলাটি ইতিমধ্যে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবি যারা এই মামলার দায়িত্ব পেয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি, সহযোগিতা সব ধরনের আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারা নিজেদের দিকে আমাদের সাথে কথা হয়েছে, তাদের বক্তব্যে আমার কনফিউজ মনে হয়েছে যে তারা সত্যিকার অর্থে মূল ঘাতককে খুনি কারা তারা সম্ভবত এখন শনাক্ত করতে পারেনি। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, এই তিনজনই মূল আসামি কিনা আমার তাদের বক্তব্যে মনে হয়েছে তারা নিজেরা কনফিউজ। কারণ এই তিনজন যদি মূল আসামি হতো তাহলে 4-5 দিন পর তাদের রিমান্ডে নিয়ে আসতো। এই 4-5 দিন কিন্তু তারা অবশ্যই আইনশৃঙ্খলার বাইরে যারা রয়েছে তারা হয়তো খুঁজেছে যে অপরাধী কারা। সবচেয়ে আশঙ্কার বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এভাবে একজনকে হত্যা করা হলো, কিন্তু এই 8 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর প্রকৃত খুনিকে সেটি আমরা স্পষ্ট করতে পারছি না আইনশৃঙ্খলার বাইরে। সেই ক্ষেত্রে এটি দ্বারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা স্পষ্ট হচ্ছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে যে ধরনের ঘটনা ঘটছে, নৈরাজ্যের পরিস্থিতি হয়েছে, চরম অবনতির যে বিষয় স্পষ্ট। তখন দেখেন এখনও কিন্তু সেনাবাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে। সেনাবাহিনীর অনুপস্থিতিতে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটি কিন্তু আমাদের শঙ্কিত করছে। এর মাঝে আরেকটি বিষয় আমি টেনে নিয়ে আসবো। ছাত্রলীগ ইতিমধ্যে এই সন্ত্রাসীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিছিল করছে, প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া হুমকি দিচ্ছে। তারা যদি এদের সাথে নৈরাজ্যের সৃষ্টি করে সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী মোকাবেলা করতে পারবে কিনা, সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে কিনা সেটি নিয়ে কিন্তু আমাদের ডাউট রয়েছে। অনেকগুলো সংকট আমাদের সামনে চলে এসেছে। সাম্য হত্যার মাধ্যমে অনেকগুলো বিষয় সামনে এসেছে। সেজন্য ছাত্রদল আমরা সাম্য হত্যা সঠিক তদন্ত, সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার দাবিতে মনে রয়েছে। এক্ষেত্রে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছেন, আমরা কিন্তু সরাসরি সরকারকে বলছি আপনারা আপনাদের দায়িত্বে অবহেলা করবেন না। আপনারা সকল নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আপনাদের কর্তব্য। আপনারা যদি এই দায়িত্ব সম্পর্কে ভুলে যান আমরা আপনাদের বারবার স্মরণ করে দেব। যেভাবে স্মরণ করে দেওয়ার প্রয়োজন আমরা সেভাবেই স্মরণ করে দেব। আমরা সাম্য হত্যার বিচারের দাবিতে যদি কোনো প্রতিকার না পাই, যেহেতু আমরা তাদের অনেক সময় দিয়েছি, আমরা বিরোধ করবো না। কিন্তু সাবেক থানার পুলিশ যারা আছেন তারা বলছিলেন যে আসলে সিসি ক্যামেরার ফুটেজ যেগুলো আছে সেগুলো তারা সংগ্রহ করেছে এবং যে মূল আসামি তাকেও ধরার প্রক্রিয়া চলছে। সেক্ষেত্রে আসলে তাদের উপরে ভরসা করতে পারছেন কিনা বা তাদের বক্তব্য নিয়ে আপনারা সত্যি কথা বলে আমরা আশ্বস্ত হতে পারছি। কারণ এই 8-5 দিন হয়ে যাওয়ার পরও যেহেতু মূল ঘাতকের নাম প্রকাশ করতে পারেন, আমাদেরকে বলতে পারেন যে আমরা শনাক্ত করতে পেরেছি, তাহলে এটা তো খুব শঙ্কার বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্টকে হত্যা করা হবে এবং তার শনাক্ত করা যাবে না অপরাধীকে, খুবই শঙ্কার বিষয়। সে কারণে আমরা আশ্বস্ত করতে চাই আমরা সর্বোচ্চ ধৈর্য সহনশীলভাবে সময়গুলো পাড়ি দিয়েছি। আমাদের হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নেতাকর্মী রয়েছে তারা অবশ্যই ক্ষুব্ধ রয়েছে। সেই জন্য ক্ষুব্ধ থাকা অবস্থায় তাদের কিছু দাবি রয়েছে। সেই দাবিগুলোর প্রতি আমাদের কেন্দ্রীয় সংসদ থেকে আমরা সহমত পোষণ করেছি, সমর্থন জানিয়েছি। এখন বাকিটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করবে সেই দাবিগুলো কতটা তারা পূরণ করতে পারবে, কোন দাবিগুলো তারা মানবে না, সেটা একান্ত তাদের বিষয়। কিন্তু আমরা কোনো প্রেশার ক্রিয়েট করা কিংবা তাদের ইস্যুতেই শাহবাগ উদ্দেশ্য আমরা স্পষ্টভাবে সাম্য হত্যা, সুষ্ঠু বিচার। শাহবাগে কতক্ষণ অবস্থান করছেন? শাহবাগে কতক্ষণ অবস্থান করছেন? আমরা আজকে 5টা পর্যন্ত। কারণ দেখেন ঝড় বৃষ্টি উপেক্ষা করে প্রায় 1000 নেতাকর্মী সমাবেত হয়েছে। এখন আমরা কিন্তু বললেও কিন্তু এই বিষয়টা তাদের থেকে মনে হবে, তারা ইতিমধ্যে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই পানির মধ্যেই তারা বসে আছে। সে কারণ সত্যিকার অর্থে আমরা 15.5 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি। আপনি দেখবেন সামনে যে ভিডিওগুলো প্রকাশ পেয়েছে সেখানে জুলাই আগস্ট আন্দোলনে তার সম্মুখের ভূমিকা এবং সর্বশেষ অবস্থায় হত্যার পরের দিনও তার কী ধরনের সাহসিকতা কোনো ভূমিকা এবং শুধুমাত্র সাম্য নয়, সাম্যর পরিবার আমাদের এই দলের রাজনীতি এখন সাম্যর এই হত্যাকাণ্ডের দাবিতে স্বাভাবিকভাবে নেতাকর্মীরা ক্ষুব্ধ রয়েছে এবং স্বাভাবিকভাবে তারা এই বিচারের দাবিতে সোচ্চার থাকবে রাস্তাতে, এটি সবাই।